আজ আবার চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ব্লগ নিয়ে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর আমাদের পিছনে এই যে দাঁড়িয়ে আছে লক্ষ্মীকান্তপুর লোকাল। এই ট্রেন ধরে আমরা এখন যাব কাকদ্বীপ। সেখান থেকে এবার আমাদের ডেস্টিনেশন হতে চলেছে গঙ্গাসাগর। গঙ্গাসাগর কী কারণে যাচ্ছি না, সবাই প্রয়াগে গিয়ে স্নান করছে, তা আমাদের একটা ব্রত হয়েছে যে আমরা প্রয়াগে তো যেতে পারলাম না, তো 5টা স্নানের ডেট ছিল। আমরা প্রতিটা স্নানের ডেটে কোথাও না কোথাও স্নান করেছি। যেমন প্রথমে নৈহাটিতে স্নান করেছি, পরে মকর সংক্রান্তিতে, পরে মৌনী অমাবস্যায় নবদ্বীপ গেছি, তৃতীয়টা ছিল বসন্ত পঞ্চমী, সেটাই আমরা মুকুন্দনগর পায়াডাঙ্গায় গিয়েছি, এবং আমাদের লাস্ট যাওয়ার কথা ছিল গঙ্গাসাগর। বিয়ের ডেট আছে কিছু, ব্যবসার ক্ষতি হয়ে যাবে, সেই জন্য আমরা এই ডেটটা মানে আগামীকাল মাঘী পূর্ণিমা, সেই ডেটে স্নান করতে আমরা চলেছি গঙ্গাসাগর। আমার সঙ্গে আমি রয়েছি, তুলি রয়েছে, সঞ্জয়, ওর মা, আমার মেয়ে, সবাই রয়েছি। টোটাল জার্নিটাই আমার সঙ্গে থাকবেন, ছোট্ট ভিডিও হবে। গঙ্গাসাগর কিভাবে যাই সম্পূর্ণটাই দেখাবো। আপাতত শিয়ালদা স্টেশন থেকে জার্নি শুরু হচ্ছে, লেটস গো। সাথে রয়েছে আমার মেয়ে, এই যে সমান্তিতা, তুলিকা, হ্যাঁ সঞ্জয় খুব বিজি ফোনে, এই যে জেঠিমা রয়েছে, দুইজন, সবাই একসঙ্গে চলেছি গঙ্গাসাগর। চলো নেক্সট আমরা কাকদ্বীপে নামবো, তারপর দেখা যাবে। লেটেস্ট ভিড়ের চেহারাটা একদম বিভৎস। আমাদের লাইনেও ভিড় হয়, কিন্তু ভিড় একেবারে লেভেল আপ ভিড়, পা সোজা করার জায়গা নেই। সেই লেভেলের ভিড় সামলে আমরা লক্ষ্মীকান্তপুরে নেমেছি, কিন্তু আবার লক্ষ্মীকান্তপুর থেকে এখন ট্রেনে উঠতে হবে কাকদ্বীপের জন্য। ভিড় একদম পুরো, এই যে যাবো এই প্ল্যাটফর্মে ঠিক ওই দিকটা যেতেই ভয় করছে, এত ভিড়। যোগ হিসেবে সবাই চলে এসছে মনে হচ্ছে যেন এরকম, তা যেতে তো হবেই, কিছু করার নেই। চলো ভিড়ের মধ্যে ঢুকি আস্তে আস্তে। এবার নামবো গিয়ে কাকদ্বীপ, এখন আছি লক্ষ্মীকান্তপুর। কাকদ্বীপ স্টেশনে শুধু মানুষের মাথা আর মাথা, এত যোগে এত ভিড় হয়, ওরে বাপ রে বাপ। টেনশন হয়ে যাচ্ছে এখন যে কেন এলাম এই ডেটে এরকম। আর কিছু করার নেই, যাই দেখি, এসে যখন ফিরেছি যেতেই হবে। সেই ভিড়, সেই সারা স্টেশন শুধু মানুষের মাথা আর মাথা, লেভেল আপ ভিড়। খুব কষ্টে একটা পা ভ্যান পেয়েছি আমরা, এই 6জন মিলে পা ভ্যানে করে এখন ঘাটের দিকে যাচ্ছি। 8 নম্বর লটঘাট, ওখানে কচুবেড়িয়া পার হতে হবে। যা ভিড় শুনছি আজকে, রাত্রে জানি না থাকার জায়গা পাবো নাকি খোলা আকাশের নিচে কাটাতে হবে, কে জানে। চলো যাই। ভেসেলে ওঠার জন্য আমরা লাইনে লাগিয়েছি, সেই লেভেল আপ ভিড়। সূর্য অস্ত যাচ্ছে, প্রায় বিকাল হয়ে এসছে। গঙ্গা নদীর ওপারে কিছু দেখা যাচ্ছে না, আপাতত শুধু লোকের মাথা দেখা যাচ্ছে, এতই ভিড়। 2 ঘন্টা হয়ে গেল লাইনে আছো, তাই তো? 2 ঘন্টা হয়ে গেল লাইনে আছি, বিভৎস ভিড়। এই যে সবার মুখ কালো 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 কালো, না না কাঁদছি না। পিছনের লোকগুলো দেখো ভাই, এখনো প্রচুর ভিড়। এই মাঘী পূর্ণিমার তিথিতে এরকম ভিড় হবে মানে আনএক্সপেক্টেড। এই ভিড়ের ভয়ে যেখানে গেলাম না, সেই ভিড়টা এখানে এসেই পেয়ে গেলাম। এটাই উপরি পাও না, এটাই বলতে হবে এখন। রাত এখন বাজে 7:40। আমরা 8 নম্বর লটঘাট থেকে যেটি ছাড়ছি লঞ্চে। এখন রাত্রিবেলায় এই লেভেলের ভিড়টা একদম সেই লেভেলের। মাঘী পূর্ণিমার দিন যে এত পরিমাণ ভিড় হবে কোনো রকম আইডিয়াই ছিল না। যাই হোক, প্রচুর ভিড়। এই ভিড় উপেক্ষা করে আমরা চলেছি। আমার মেয়ে এখনো অবধি সাথ দিচ্ছে, পাপা। হ্যাঁ, এখনো অবধি ঠিকঠাকই আছে, খুব চিন্তার পরে। চলো, সব ভালোই হবে, গঙ্গা মাইয়া কি যায়। লঞ্চ ছেড়ে আমরা বেরোলাম, তবে মোটামুটি 40-45 মিনিট টাইম লাগবে। হালকা গরম হালকা ঠান্ডা এই ওয়েদারে চলেছি।
রাত্রে কোথায় থাকতে পারবো না পারবো এই নিয়ে একটা খুব চিন্তা আছে। দেখা যাক কী হয়। মা গঙ্গার নাম নিয়ে, ভগবান ভোলেনাথের নাম নিয়ে, মা মনসার নাম নিয়ে এগিয়ে চলেছি। দারুণ ব্যাপার। প্রায় পৌঁছে গিয়েছি আমরা। চোখে এসে গেছে লেখা মিলন তীর্থ গঙ্গাসাগর। এখানে এই গঙ্গার যেটি আছে ঘাট। মোটামুটি 45 মিনিট ভেসেলে সফর করে আমরা পৌঁছাবো মিলন তীর্থ গঙ্গাসাগর। এরপরে বাস আছে 1 ঘন্টার, তারপর গঙ্গাসাগর পৌঁছানো। সেসব দিয়ে আমরা এসে পৌঁছালাম কচুবেড়িয়া ঘাটে। মিলন তীর্থ গঙ্গাসাগর লেখাটা দেখেই মন ভরে গেল। বহু সময় অপেক্ষা করে 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 এসে পৌঁছলাম। 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। মাঘী পূর্ণিমায় এত ভিড়। যাই হোক, এখন আমরা আবার বাস ধরবো। 1 ঘন্টার বাস জার্নি শেষ করে তারপর আমরা পৌঁছাবো। রাত্রে থাকার জায়গা পাবো নাকি কিছুই জানি না। যাই হোক, এগিয়ে চলি। রাত বাজে এখন 10টা 3। আমরা এসে পৌঁছে গেছি গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। এখন আমরা এখান থেকে একটা টোটো ধরে মন্দিরের কাছে যাচ্ছি। দেখি কোথায় মাথা গুজার ঠাই পাই রাত্রেবেলায়। এখন কোথাও টেন্ট পাই নাকি সেটাই দেখার। চলো ওঠেন জেঠিমা। এসে পৌঁছে গেছি গঙ্গাসাগর, কিন্তু পরিস্থিতি খুব জটিল। এরকম সব টেন্ট রয়েছে, এছাড়া থাকার বিশেষ কোনো জায়গা দেখছি না। তা ভিতরের পরিস্থিতি দুর্বিষহ, এরকম অবস্থা। এখন থাকতে পারবো কোথায়, কি ব্যাপার একটুখানি তাও হেঁটে দেখি। কঠিন পরিস্থিতি। আমার মেয়ে খুব চিন্তায় পড়ে গেছে, কি করে থাকবো। এই দেখ পায়খানা বাথরুম এরকম, এখানে যেতে হবে। আর কি করা যাবে, চল দেখছি। আগে আগে দেখো হোতা হে ক্যা। কঠিন অবস্থা, কঠিন। বসার জায়গাই নেই, এরকম দেখো অবস্থা। যাই হোক, দারুণ যুদ্ধ জয় করে আমরা শেষ অবধি একটা জিবিডিএ গঙ্গাসাগর বোর্ড এর একটা গেস্ট হাউস পেয়েছি, এসি রুম। ভাড়াটা অনেকটাই বেশি, 1 রাতের জন্য 3000 টাকা। যাই হোক, তবু পেয়েছি। হোগলা পাতায় শুতে হচ্ছে না, টেন্টে শুতে হচ্ছে না, এটাই বড় বিষয়। হ্যালো, আমি খুব খুশি। না, টেন্টে শোয়ার পরিস্থিতি নেই, এসিও আছে। হ্যাঁ, অ্যাটাচ পায়খানা বাথরুমও আছে, ভালো রুম, ভালো লাগছে। এবার খুব খুশি, আমার মেয়েও খুব খুশি। খুব চিন্তায় পড়ে গেছিল, যাই হোক এখন খুশিতে আছে। ঘরে এসে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চলে এসেছি কপিলমণি বাবার আশ্রম দেখতে, মন্দির দেখতে। আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, অপরূপ দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। পরিস্থিতি যেমনই হোক, এইটার পর মন ভরে যায়। খুবই সুন্দর লাগছে, দারুণ। আশেপাশের ভিউটাও মোটামুটি এইরকম। লোকজন সব নিচেই শুয়ে রয়েছে, শয়ে শয়ে হাজারে হাজারে লোক নিচে শুয়ে, এমনকি পার্কের ভিতরেও শুয়ে রয়েছে। যাই হোক, মন্দির দেখতে অপরূপ সুন্দর লাগছে রাত্রেবেলায়, সেই রকম সুন্দর। কেমন লাগছে সঞ্জয়? ভালো, ভালো তো লাগবেই। দারুণ সুন্দর সাজানো, প্রচুর পরিবেশ ভালো, ভালো লাগলো। ওয়েদার খুব সুন্দর, দারুণ। শীত নেই। যাই হোক, আমরা না দেখে থাকতে পারি না। প্রায় রাত 12টা। হ্যাঁ, দেখতে চলে এসেছি। দেখে তারপরে আবার রুমে যাব। পরিস্থিতিটা একবার দেখো, কি অবস্থা, কি পরিমাণ মানুষ এসেছে। এই রাস্তা সমুদ্রের দিকে যাচ্ছে, একদম টান টান লম্বা হয়ে শুয়ে পড়েছে। উপরে শুধু শেড বলতে একটা তাঁবু। এদিকে লোক শুয়ে, এইদিকে লোক শুয়ে, এইদিকে লোক শুয়ে, ভিতরে লোক শুয়ে। আমরা যে ওই টাকা দিয়ে একটা রুম পেয়েছি, এটাই মনে হচ্ছে বড় বিষয়। নাহলে এই খোলা আকাশের নিচে মেয়েকে নিয়ে রাত কাটাতে হতো। যাই হোক, খুবই ভালো লাগছে, কিন্তু এরকম পরিস্থিতি হতে হয়নি, এটাই বড় বিষয়। এই পরিস্থিতি হতে হলে কি দাঁড়াতো তার ঠিক নেই। সুপ্রভাত। আমরা পরদিন সকাল সকাল চলে এসেছি একদম সমুদ্রের ধারে বা গঙ্গা সঙ্গমস্থলে। আমরা এখন স্নানের উদ্দেশ্যে নামবো।
মাইক চলছে জোরে জোরে, কিছু শোনা যাচ্ছে না, প্রচুর ভিড়। পিছনে দেখা যাচ্ছে এই যে সমুদ্র, কাতারে কাতারে লোক। আমরা সব অপেক্ষা করছি এখন স্নানের জন্য। সূর্য উঠে গেছে, স্নানে নামছি আমরা এখন। চলো। বহু প্রতীক্ষিত মাঘী পূর্ণিমার স্নান করতে আমরা সমুদ্রে নেমে পড়েছি। এই যে আমার পিছনে সঞ্জয়, মেয়েরা স্নান করে উঠে গেছে খুব ভয়ে, কেন কি তলায় ভীষণ কাদা পিছল। তখন ভিডিও করতে পারিনি মেয়েকে তুলতে গিয়ে, কিন্তু এখানে ভীষণ পিছল তলায়, পা দাঁড় করানো যাচ্ছে না, খুব কষ্টে দাঁড় করিয়ে রেখেছি পা, খুব সতর্কভাবে, অসম্ভব কাদা। তা যাই হোক, সব কিছুর উপরে মনটা আমাদের সাদা। চলে এসেছি স্নান করতে, হ্যাঁ যতই হোক পায়ের তলায় কাদা, মন আমাদের সাদা। চলে এসেছি মাঘী পূর্ণিমার অমৃত যোগে স্নান করতে। এখন অমৃত যোগ চলছে, দারুণ ভিউ, দারুণ লোকেশন। সূর্য আমাদের পিছন দিকে এই যে উঠে গেছে একদম পুরোপুরি, খুব সুন্দর লাগছে। কি সঞ্জয়, ভালো লাগছে তো? এটা আমাদের শাহী স্নানের চতুর্থ স্নান, তাই তো? ওকে, টাটা। আমরা যে গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউস থেকে এখন বেরোচ্ছি, আবার কপিলমুনির মন্দির দর্শন করতে যাচ্ছি এবং একটুখানি মেলা ঘুরেও আসি। আমরা এই যে গেস্ট হাউসে ছিলাম এরই তিনতলায় ছিলাম। খারাপ নয়, তাই তো? ভালো। আমাকে বাদ দিচ্ছ কেন? চলো, এই পরিস্থিতিতে আমরা টাকা যায়নি না কেন, রুমটা যথেষ্ট ভালো পেয়েছি। ছেড়ে আমরা চলে এসেছি কপিলমুনির মন্দিরে। এই যে সকালবেলায় মন্দির দর্শন করতে, দারুণ সুন্দর, কিন্তু প্রচুর লাইন। যাই হোক, সব কিছু নিয়ে গঙ্গাসাগর যাত্রা মাঘী পূর্ণিমা খুব ভালো কাটলো। সবাই দেখবেন, ভালো লাগবে। আমরা আবার ফেরার ভেসেলে উঠে পড়েছি। এবার বাস দিয়েছে বড়, একটাতেই মোটামুটি কয়েকশো লোক উঠে পড়েছে, প্রচুর ভিড়। আমরা উঠে পড়েছি সবাই, বাড়ছে বাড়ছে প্রচুর লোক। কেমন লাগলো গঙ্গাসাগর? শান্তিং কাটনি, তাই তো? শান্তিটা কেমন হলো? আচ্ছা, এই জন্যই বলে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এত খাটনি করে গঙ্গাসাগর বিশাল ব্যাপার। যাক, চলো ঠিক আছে, ভালোই লাগলো, নানান রকমের অভিজ্ঞতা হলো।